ফার্ম সেক্টরে একটা বড় রকমের টার্মস অফ শিফট হয়েছে। আমার হিসাবে 10 টাকা করে যদি চালের দাম বাড়ে, তাহলে বাংলাদেশে যে প্রোডাকশন হয় তাতে অ্যাবাউট $4.5 to $5 billion ফার্ম সেক্টরে ট্রান্সফার হয় ইনকাম। ফলে কি হবে, ফার্ম সেক্টরে ডিমান্ড, যেটা উনি বললেন, ফার্ম সেক্টরে তখন ডিমান্ড বাড়বে, তারা চাহিদা বাড়বে, তারা ক্ষেত কিনতে চাবে, ফলে ন্যাচারালি তাদের ওইখানে একটা ইনফ্লেশন। এবং আপনি যদি দেখেন এখন মজুরি, গ্রাম দেশে মজুরি অনেক বেড়ে গেছে। তো এটাও একটা ফ্যাক্টর। কারণ কি, ওই যেখানে টার্মস অফ ট্রেড হওয়ার পর একটা বড় রকমের ইকোনমিক ট্রান্সফার হয়ে গেছে, সেখানে সবকিছু ডিমান্ডে বেড়ে গেছে, এবং যে ল্যান্ডলেস লেবারার তার জন্য কিন্তু একটা ভালো সিচুয়েশন। কারণ কৃষকের পকেটে যখন পয়সা থাকে তখন আর কি মজুররা ডিমান্ড করলে আর কি তারা সেটা দিতে পারে, যখন থাকে না আর কি তখন তো সেটা ডিমান্ড করলেও আর কি দিতে পারে না। তার ফলে ওই কৃষকের ইনকাম থেকে যে স্পিল ওভার এফেক্ট আর কি অন্যান্য জায়গা গ্রামাঞ্চলে আর কি বিভিন্ন ধরনের আর কি শ্রেণীর উপরে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আর কি আমরা দেখছি। এবং তার ফলে আপনি খেয়াল করেন, আমরা বলছি যে চালের দাম 35-40 টাকা হয়ে গেছে, 2006 সালে মাত্র 19 টাকা ছিল আর কি, 3-4 বছরের মধ্যে ডাবল হয়ে গেল। তারপরও আপনি গ্রামেগঞ্জে ঘোরেন, লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন, অসন্তোষ নাই। হ্যাঁ, তারা মোটামুটি হ্যাপি, কারণ তাদের ইনকাম আর কি এগুলো আর কি বাড়ছে। এই সার্বিক পরিস্থিতিতে যে সরকারের জন্য যে আমদানি ব্যয় যে চাপটি পড়ছে, এটি কিভাবে সরকার মোকাবেলা করবে? দুটো জিনিস দেখতে হবে আমাদেরকে। আমদানি ব্যয় জাতীয় অর্থে যেটা ব্যালেন্স অফ পেমেন্টে, সেখানে এখন পর্যন্ত আমার মতে আমরা টোটাল ফুড ক্যাটাগরিতে আমাদের ইম্পোর্ট হচ্ছে $600 থেকে $650 মিলিয়ন। শুনতে অনেক লাগবে, কিন্তু আমাদের টোটাল ইম্পোর্ট হচ্ছে 23 বিলিয়ন ডলার। মানে 0.6 হচ্ছে আমাদের ফুড ইম্পোর্ট, আর ওখানে হচ্ছে 23 হচ্ছে টোটাল ইম্পোর্ট। তার মানে এটা 4% কম হচ্ছে আমাদের ফুড ইম্পোর্ট। তো এই সিচুয়েশনে এটা যদি 30-40% বাড়েও, এটা টোটাল ব্যালেন্স অফ পেমেন্টের জন্য খুব একটা ক্ষতিকর কিছু, ডিভাস্টেটিং কিছু হবে সেটা আমি মনে করি না। এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরেও তেমন আমাদের 12 বিলিয়ন আছে, ওখান থেকে যদি 500 মিলিয়ন চলেও যায় কি হবে, 11.5 বিলিয়ন থাকবে। বা ওটার জন্য আমি অতখানি চিন্তিত না। আমি যেটা বাজেটের উপর একটু অবশ্য চাপ পড়বে, এবং এইখানে এগেন মনিটারি পলিসি একটু সতর্ক হতে। বাজেট যদি একটু বড় করতে হয় তো হবে, কারণ ফার্ম সেক্টরে ইন্টারভেনশন যদি নাও করতে হয়, আরবান সেক্টরে পুয়ারদের জন্য কিছু ইন্টারভেনশন লাগবে। ওএমএস এর কথা আমরা যেগুলো বলছি, এটা করতে হবে। আরেকটা জায়গায় হয়তো গভর্নমেন্ট দেখতে পারে, সেটা হতে পারে যে ইনপুট সাবসিডিটাকে একটু কমিয়ে, এই যেহেতু ফার্মাররা পারচেজ প্রাইস পাচ্ছে, ওইখান থেকে কিছু টাকা সেভ করে তারা এখানে ফুড সাবসিডি দিতে পারে। তো এই ধরনের ক্রিয়েটিভিটি বা একটু মোর ফ্লেক্সিবল অ্যাপ্রোচ নিলে পরে এটাকে ট্যাকেল করা খুব একটা কঠিন ব্যাপার হবে বলে আমার মনে হয় না। বাট একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু প্রোঅ্যাক্টিভলি এটাকে রিঅ্যালোকেট করতে হবে। আমি গত বছর ইনপুট সাবসিডি এত দিয়েছি বলে এই বছর দিতে হবে। কেন দিতে হবে? ফার্মার যদি 40 টাকা করে চালের সের পায়, তাকে কেন আমি ইনপুট সাবসিডি দিব, যদি যেখানে আমি ক্যালকুলেশন ছিল 25 টাকা করে পাবে বলে। এখানে কথা হলো গতানুগতিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আউট অফ বক্স থিঙ্কিং আর কি, কোন জায়গায় আর কি আমি ইন্টারভেনশনটা করতে